সবাই আজ দৌড়ে ডুপোর অবসরে যেন নাই ম্যাডাম স্যার দিচ্ছে ফাপড় পড়ায় পড়ে কেন নাই ফেসবুক ভালো লাগে সবার র্যাপ চলে যায় মামা ভাগি না দেখি কানে কানে বলে যায় দিন শেষে আমরা সব পাবে সবার কতজন কতক্ষণে প্রেমেতে ক্র্যাশ খায় মামা ভাগি না বলে আবার জিগায় দিন শেষে আমরা সব পাবে রান্নাঘরে যাও যায় জলপট্টি নিয়ে আসো ঢাকা শহরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে দেখা গেল মরে গেছে শুধু কি চোখ আর কিছু ভালো লাগে না ও মারামারি আমরা তো এইমাত্র মাইরে আসলাম সে চাকু ঘুরায় কিন্তু সে বড় জোর এক ছুরি দিয়ে গুতা দিতে পারে এর বেশি তো আর করতে পারে না প্লিজ তুমি ঘুরে যাও হ্যাঁ আপনি ঘুরে যান তোমাকে বলা হইতেছে না আমাকে ঠিক এইভাবে না মানে আপনি যখন মোটা ব্যাটারে নিয়া মোটরসাইকেলের পিছনে পিঠের উপর বসে যান তখন কিছু হয় না হ্যাঁ বাইরে একটু পিঠে ওঠা যায় না বাইরে একটু হাত ধরা যায় না ভাই প্লিজ করেন উঠেন না ভাই আপনি হাত ধরেন কি রাজীব অতিরিক্ত হয়ে গেছে হ্যাঁ অতিরিক্ত করতেছেন আপনি বল একটা জিনিস খেয়াল রাখেন ফুল দেখেন না মিথ্যা মিথ্যা কিছু ঠিক আছে কাগজের ফুল কাগজের ফুলটা কিন্তু আমার এটা পছন্দ হয়েছে দেখ নকল পানি ছিটায় রাখছে আমি তো মনে করছিলাম হাসা হাসা পানি মনে হয় এই এই ফুলটা কিন্তু আমার কিনতে হবে কি করবেন হাই আন্টি হাই চলো টেবিলে ভাত দিয়েছি খাবে এখনই কেন চলে যেতে কইতাতে না এখনই খাইতে বলতেছি আমরা একটু পরে খাবো নি না একটু পরে না এখনই খাবে তারপরে তোমাদের আমি একটা কাজে পাঠাবো হোয়াট ওয়ার্ক না না খেতে খেতে বলি চলো At first I do the work, then I eat. খাবার ঠান্ডা হয়ে যাবে তো Okay, please tell me what kind of work. তেমন জটিল কিছু না একটা মেয়ে আমাকে হেল্প করার জন্য আসে মানে আমার সাথে কাজ করে আর কি ও আজ দুদিন হলো আসছে না ফোনটাও বন্ধ সাধারণত শরীর খারাপ না হলে এ ধরনের কোনো কাজ করে না সে আমি তোমাকে ঠিকানা দেবো তার বাসায় একটু যেয়ে দেখে টাকাটা দিয়ে আসবে Definitely I do it because if you don't mind, I told you, you are a good human being. But এই যে আপনি কিন্তু অনেক ভালো মানুষ যদি তাই না হতেন তাইলে কিভাবে সম্ভব একটা কাজের লোকের জন্য টাকা পাঠাবেন আবার খুশ খাবারে নেবেন এটা জটিল কিছু না আমি ফিল করি তাই করি আমার বিশ্বাস তুমিও করবে সেটা Definitely I do it because my uncle always told me always help human being. বাহ তাহলে তো এটা বোঝা গেল যে তোমার আঙ্কেলও অনেক দুর্সল Yes, একটা প্রশ্ন করি definitely please. তুমি সবসময় এমন অদ্ভুত ইংরেজিতে কথা বলো কেন Because my uncle always told me you try to speak English. When you try to speak English, but এই যে একটা মানুষ যদি ইংরেজি শিখতে চায় তখন কি করতে হবে ভুল হোক আর শুদ্ধ হোক তখন ইংরেজিতেই বলতে হবে কারণ যদি শিখতে হয় তখন ভুল হোক তাতে কি হয়েছে আর না বললে কি শেখা যাবে ইংলিশ শিখতে দেখতেছে নাকি চলো চলো টেবিলে খাবার দিয়েছি খাবে আমার খিদা লাগতেছে না কিনলে গেবো আজকা আমি টেবিলে যে যে খাবার দিয়েছি দেখলে তোমার এমনি খিদা লেগেছে Yes, I know that. Auntie,
আপনার হাতের রান্না অনেক মজা হয়েছে। আরে না বাদ দাও, আসো আসো আসো। কেমন কেমন বস খবর শুনছেন? এই যে আমরা যেদিন একটা লাইভ ছাড়ছিলাম ওইটা তো পুরা আউকা ফালাই দিচ্ছে, পুরো গোটা ওয়ার্ল্ডে আউকা ফালাইছে। চারিদিকে শুধু লাইক কমেন্টের তো হিসাবই নাই। আর শেয়ার হচ্ছে 18 লাখ, পুরা বিরাল হয়ে গেছে। বিরাল বস ওটা বিড়াল না, ওটা ভাইরাল। ও হইছে একই, ওই যে সেলফির উল্টাটা আমরা কই না বেঞ্চি, আর এই যে ভাইরালের উল্টোটা হচ্ছে বিড়াল। হ্যাঁ রুল 18 লাখ শেয়ার ফরক আর 29 লাখ ক্ষতি তো আমারই হয়েছে, ধ্বংস তো আমি হয়েছি। আমি শুধু আমার কষ্টের কথা মানুষের কাছে ছড়িয়ে দিয়েছি মাত্র। আচ্ছা ফেসবুক কেডা বানাইছে রে? বাস আপনারা জিজ্ঞাসা, আপনি বলেন মোরে জিগানকা। হ্যাঁ তো মরে গেছে। ও তো মরবই, ইবলিশ শয়তান। তার উপরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বরদোয়া, বুঝছো? তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। বস কি হইছে? হ্যাঁ মরে নাই, হ্যাঁ নাম জুকারবার্গ। অফিস কই? ওই বকু আর টাটারি বাজার বা ওই দোলা খেলে ইপা চেপায় অফিস গুলো বইছে ওরা। হেই আপনি জানেন না হনেন না আলমদারি খালি নাম কোন? বস হ্যাঁ তো আমেরিকায় থাকে। জুগারবার্গ আমেরিকাতে, থাটারি বাজাতে ইংলিশ নাম এটা বুঝো না? জুগারবার্গ কি বাংলাদেশি নাম যে থাটারি বাজার আর তোমার ওই দুলাইখাল থাকবো? বাবা জুগারবার্গ তোমারে কায়ালছি, তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। কি তো বস আরে শাস্তি দিতে হলে তো মগো আবার আমেরিকা যাইতে হইবে। বাবা জুগারবার্গ আমেরিকা তাকো আর যেখানেই তাকো, সাদের দেশেও যদি তাকো, মঙ্গল গ্রহ যদি যেতে হয় তোমাকে ধরার জন্য, সেখানেই যাব। আড়া রাত মাটির তলতে উন্দুরের গাতাতে তোমার এমনি ধৈরাই না উন্দুর বানায়া তেলে বাইজা কসকসি খাওয়ার পরে যদি আমার শান্তি হয়, আমার লাইফটাকে তুমি ধ্বংস করে দিয়েছো, আমার ভালোবাসার মধ্যে তুমি কালিমাইকে দিয়েছো, তুমি জুগারবার্গ রেহাই পাবে না। ফেসবুক বানায় মনে করছো তুমি ক্ষমতাবান, তার চাইতে বেশি ক্ষমতাবান আমি, এটা আমি প্রমাণ করে দিই। এখন যে মহিলা আমাকে চাকরির লাগা পাঠাইছিল হ্যাঁ এক পাগল, আর যেহেনে চাকরির লাগা পাঠাইছিল হ্যাঁ এক পাগল। পাগলা কারো আমরা কোনো পাগলের লগে কাম করতে রাজি না, আমরা স্বাধীনভাবে কাম করুম। হইল পরাধীন হইতে রাজি না। হইল আরে চাকরি করুম না, হ্যাঁ ব্যবসা করুম। ব্যবসা এই পৃথিবীতে যে বিখ্যাত হইছে, কেন চাকরি করছে? কেউ না। বিল গেটস চাকরি করছে। এই যে আরে বিল গেটসের কথা বাদ দে, ট্রাম্পের কথা ধর। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কি করছে? আগে ব্যবসা করছে, ব্যবসা করতে করতে আমেরিকার প্রেসিডেন্ট। আমরা দুজন ব্যবসা শুরু করুম, প্রথম বাংলাদেশের প্রেসিডেন্ট, তারপর যাবো আমেরিকা, আমেরিকায় যে রাজনীতি করুম, ওখানে যে ব্যবসা করুম, তারপর পরের ইলেকশনে ট্রাম্পের লগে প্রতিযোগিতা, প্রেসিডেন্ট হবো আমরা দুইজন যৌথভাবে আমেরিকার প্রেসিডেন্ট। এটা কি হওয়া যায় নাকি? হইব না কা, হইব না কা। তুইও যে ভোট। Hi. How are you? You know me who I am? I am Hanif. Before long time I SSC 2 times. One time I check it, 2 time I check it. Now I complete SSC. So I want to be postgraduate. I am weak in education. What relation between you and you? Brother? Oh, friend. Yes. Yes. Father and son. What's the problem? Please tell me. What? আপনি কত কথা কইতাছেন? হ্যাঁ কোনো কথাই কইলো না। হ্যাঁ কি বোবা নাকি? বাট আমার মনে হয় বোবা না, ইংরেজি বোঝে না। আমি তো ইংরেজি বলছি, সেই জন্য সে ইংরেজি বোঝে নাই, সেই জন্য তারা কথা বলে নাই। কারণ একেবারের লেগে ঠোঁট লড়লো না। ইংরেজিতে হাই আর ইংরেজিতে অনার্স। আই তুই আমার ঠেকালেন কি? ডোন্ট টাচ মাইরালাম মাক্কা। আমার আমরা আমার বউ কি মারতে আমার বাট তুমি বুঝতে পারতেছ না কেন? সে ইংলিশে অনার্স, আর আমি মনে হয় ইংলিশে ভুল করছি, সেই জন্য আমার মারছে। কোনো ব্যাপার না। ভুল করলে মারতে বলে কি বস? আপনি কি কইতেছেন? ছাইরা দেন, আমি শিক্ষা দিব। ঠিক আছে? হ্যাঁ আপনার ওই হ্যার লোকের ডাকেন, হ্যার মাইরা বাকে ছুড়াই দিব। আমার বউ এনে মাইরা গেছে, কত বড় সাহস। ঠিক আছে? What's the problem? আমার মারলা ইংলিশ। বাট আমার যে মনে হইতেছে তুমি বাংলা ঠিক মতো বলতে পারে নাই, সে মনে হয় বাংলায় অনার্স মাস্টার্স, সেই জন্য মারছে। কারণ আগের জন ইংলিশ অনার্স,
সেই জন্য আমার একটা ছুটে করে দিচ্ছে আর তোমার অনেক জুড়ে দিচ্ছে। তাহলে এক কাম করবেন, অন্ত কারোর লগে কথা কইতে হলে ঠিক আছে, এরা কি বাংলা না ইংলিশ অনার্স করে না কিনা, যদি করা থাকে আমরা কথা কই না এগুলো, ঠিক আছে? বাট এইটা কেন কথা না, বিকজ আমার আঙ্কেল বলছে সবসময় ইংলিশে কথা বলতে, ভুল হোক আর শুদ্ধ হোক কোনো ব্যাপার না। চলো ওনারা কারা খুঁজি আগে। ঠিক আছে। হৃদয়, জি লাইফ ভাইয়া। লাইফ দা মানে? আমার নাম লাইফ, এটা আবার তুমি কোত্থেকে পেলে? সরি, ভুল হয়ে গেছে, ভুল হয়েছে। তোমাকে কে এই নাম শিখিয়েছে আমার? মানে কি বলবো, পলাশদা ডাকে তো, শুনতে শুনতে ভুল করে বলে বলেছিল। পলাশ, ও তো ভুলভাল ইংলিশ বলে। ওর কথা শুনতে গেলে তোমার একদিন এমন অবস্থা হয়ে যাবে যে তুমি যা জানো সেটাও তুমি ভুলে যাবে। এনিওয়ে ফরগেট ইট, আমাকে ওই অ্যাকাউন্ট শিটটা দাও। সোনাদি, তুমি আপনাকে যে অ্যাকাউন্ট করতে দিয়েছিল, ওটা কতদূর হয়েছে গো? কতদূর হয়েছে? অর্ধেক হয়েছে, অর্ধেক। কাজটা আমি তোমাকে দিয়েছি, তুমি কেন সেটা আবার সুমনাকে দিয়েছো? পলাশদার একটা কাজ দিয়েছে তো, ওটা করছিলাম আর কি। পলাশের কাজ তোমার আমার কাজ ফেলে করবে? প্রায়োরিটি কার আগে? জীবন ভাইয়া কিছু বলবে? হ্যাঁ, আসলে আমি নিজে থেকে হেল্প করতে চাচ্ছিলাম তো তাকে, তাই কোনো সমস্যা নেই তো? না, সমস্যা সেরকম নাই, তবে ম্যাডাম যে কোনো সময় ডাকতে পারে এই কাগজটা নিয়ে। আপনি একটু কষ্ট করে ম্যামকে ম্যানেজ করা ট্রাই করেন, আমি তাড়াতাড়ি এটা করে দিচ্ছি। শেষ করে তুমি নিজ হাতে কিন্তু আমার কাছে নিয়ে আসবে, আর মানুষের কাজ করতে যাবে না, নিজের কাজ করবে এখন থেকে, ঠিক আছে? সুমনাদি, ভাইয়া থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবানেরা, বাবারা আল্লাহর নামে দুইটা টাকা দেন। বাবারা বাগানেরা দিকে টাকা দেন, অন্তর দিকে টাকা দেন। বাবারা সাহায্য করেন বাগান। দিনের নবী মুস্তাফা রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। নবী আমার দয়া হইল, হরিণটারে ছাইরা দিল। সারা পাইয়া বনের হরিণ বনের দিকে সাজা। আমিও ফকির, আপনার মতন কানা না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনসার আলী খান। আমার নাম ইসমাইল। মেলা ভাঙতি টাকা, এত টাকাতে কি করবেন ভাঙতি? আমি কি গুইনা দেবো? দেন দেন, আমি তো চুহে দেই না বাবা। গুইনা দেবো? দেন। 100 টাকার নোট দেই? দেন। 1 2 এই হলো 200 300 এই 400, আমার কাছে আছে 500। আপনি দেখুন 2 টাকার নোট, 10 টাকার নোট, এই আপনার সব টাকা নিয়ে আপনার সব বলছি। হ্যাঁ, এই যে দিয়ে গেলাম। হ্যাঁ, ও ভাই, বাড়িতে চা কই? ও ভাই, ও ভাই কই? ও ভাই, লয়ে গেল। রাখ, তোর কাছে রাখ, আমার কাছে আবার হারাই যাবো। দুনিয়ার 2 টাকার নোট নিয়ে এসোস কে? বড় নোট হয়ে পারে না? 100 টাকা 500 টাকা নোট হয়ে দিস না? ফকিরের কাছ থেকে 2 টাকার উপরে থাকে নাকি? ফকিরের বেশি টাকা 500 টাকা কি কেউ দেয় নাকি? তোরে আমি ফকিরের কাছ থেকে টাকা আনতে কইছি, যেখানে 500 টাকা 100 টাকা পাবি সেখানে যাবি। চিন্তা করি তো 500 টাকা নোট না ভাগে। এখন চিন্তা করি, আগে শিখি। প্র্যাকটিসের দরকার আছে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কথা আছে, মুস্তাফিজ একদিনে হয় নাই।
ছি ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। আপনাদেরকে আমি কত বড় ভাবছি, কত বড় বড় জায়গায় যোগাযোগ করছি আপনাদের কাজের জন্য, আপনারা এই ধরনের একটা নিচু কাজ করতে পারছেন? টাকা সামলা। টাকা সামলাবে মানে? না, আমি সমস্ত কিছু দেখেছি, সমস্ত কিছু শুনেছি। আপনারা একটা ফকিরের কাছ থেকে টাকা চুরি করে নিয়ে আসছেন। আপা আমি কই না, সে পাঠাইছে আমারে। শোনেন আপা, দেশের অধিকাংশ ফকির হইতেছে 2 নম্বর। কি সুন্দর কথা। যে অন্ধ সেজে বসে থাকে, চেক করে দেখেন সে অন্ধ না। যারা ল্যাংড়া দেখেন সে ল্যাংড়া না। চেক করে দেখেন সব ঠিক আছে। তাহলে সেই অভিনয়টা আপনি যে করেন না কেন? ওই তো 2 নম্বর লোকের টাকা সে নিয়েছে। একটা 2 নম্বর লোকের কাছ থেকে আবার টাকা চুরি করে নিয়ে আসাইছেন? উচিত কথা। শুনেন, আপনাকে যে কথাটা বলছি, আপনি এই টাকাটা এখন নেবেন। যেখান থেকে টাকা পিক করছেন সেখানে যে দিয়ে আসবেন। যান। কই খুঁজে পেবো আপা? 2 নম্বর ফকির মনে করেন এই মোড়ে থাকে 2 ঘন্টা, হেই মোড়ে 2 ঘন্টা, হেই মোড়ে 2 ঘন্টা, পরের দিন চিটাগাং আরেক মোড়ে গিয়ে আছে। কেমনে খুঁজে পেবো? কত সুন্দর কথা। আপনার সাথে প্রথম যখন দেখা হয় তখন আমি বলেছিলাম যে আপনি বেশি কথা বলেন। বেশি কথা কই আপা, কিন্তু সব কথা কাজের, অকাজের কোনো কথা কই না। মূল্যবান কথা বলে অবশ্য। একটা কথা ফালতু কথা বলে রাখেন। আপা চুপ থাকেন। ওই আগে এত কথা বলতো না, ইদানিং বোধহয় একটু বেশি বলে। ভাই আপনি টাকাটা নেন। নিয়া বাড়তে যামুগা? না, যে জায়গায় আপনি এই টাকাটা নিছেন সেই জায়গায় যে টাকাটা ফেরত দিয়ে আসবেন। এসে বাসায় এসে আমার কাছ থেকে একটা কার্ড নিয়ে একটা অফিসে যাবেন। আপনার আজকে ইন্টারভিউ আছে। আপনারও আছে। আপা একটা কথা কই, আমাদের দুইজনের কোনো ইন্টারভিউ দরকার নাই। যে কোনো অফিসে যে কোনো পোস্টে চাকরি দেবেন, পরের দিন থেকে চাকরি শুরু করে দেবো বাস। আমি ইংরেজিতে অনার্স। এই যে ভালো ইংরেজি কইতে পারে, আমি ইংরেজি কম পারি কিন্তু বাংলা শুদ্ধ কইতে পারি। বলি না। শোনেন আপা, তারে জিএম ইংলিশ মিডিয়াম, আমারে বানাবেন জিএম বাংলা মিডিয়াম। আপনি নিজেই যেহেতু এত কিছু সমাধান করতে পারেন, তারপরে চাকরি হচ্ছে না কেন? চাকরি হইতেছে না ওই যে স্বভাবের জন্য। আরে ভুল কইতাছস, আমগুলো কখনো চিনে নাই। আমগুলো এখন আমি এই দেশে এক্সকিউজ মি, আপনি টাকাটা নেন। আচ্ছা যা, তুই টাকা ফেরত দিয়ে যা। হুদাহুদি পাইবো না। আপনি ফকিরকে খুঁজে টাকাটা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছাতে না পারেন, তার বাসায় আসার দরকার নেই। বুঝতে পারছেন? কিন্তু আপা ওই ফকিরের চেহারা তো মনে নাই। আবার আসলে সানগ্লাস পরা। সানগ্লাস কেন পড়ছে? এমনি তো চুরি করতে পারে, ফকিরামি করতে পারে। আমি এত কিছু বুঝি না। আপনি টাকাটা যদি ফেরত দিতে না পারেন তাহলে আমার সামনে আসবেন না। আরে বেটা শুনুনের দরকার নাই, ওখানে যে বসে আছে তারে দিয়ে দিবি। সানগ্লাস পরা ছিল মানে? ওই তো সানগ্লাস পরা যারে দেখবি তারে দিবি। আচ্ছা চেষ্টা তো করতে পারি নাকি আপা? ওই চেষ্টা করুক, যদি না পাই কালকে টাকা আমার ফেরত দিব, অসুবিধা কি? আপনি যদি মাঝখানে করে চালাকি করেন সেটা কিন্তু আমি ঠিকই বুঝে যাব। না আপা, আমি চালাকের মধ্যে নাই। আমার ফ্যামিলি স্ট্যাটাস অন্যরকম। সেটা আপনার কাজ দেখেই তো বোঝা যাচ্ছে অনেক স্ট্যান্ডার্ড ফ্যামিলির আপনি। জান, সেজন্য তো আমি নিজের কাছে নিজে। এই যা, এত কথা কইস না। আপা শুনেন, এই জীবনে চালাকির লেগে ধরা খাই নাই। যতবার ধরা খাইছে বোকামির লেগে ধরা খাইছে। আমি চালাক, আমি জীবনে যতবার ধরা খাইছি চালাকির লেগে ধরা খাইছি। আপনি চালাকি করে কি উন্নতি করেছেন জীবনে? এই তো শুরু হয়েছে উন্নতি আপা। আপনার কাছে আসছি, আপনি চাকরি দিবেন, কালকে জিএম হয়ে যাবো, আর কি উন্নতি? আমার মনে হচ্ছে না আপনার কথাবার্তা শুনে যে আমার কাছেও আপনি বেশি দিন থাকতে পারবেন না। খুবই বাড়তি কথা বলেন। সত্যি কথা কারো শুনতে ইচ্ছা করে না। আপনাকে দুজনের দরবার গিয়ে আমি অরণ হয়ে গেছি। এই তুমি এরকম রাস্তাঘাটে চিৎকার করে আমাদেরকে টাকা কেন? হ্যাঁ, কাছে এসে কথা বলতে পারো না? আমরা কারো বুঝাইতে চাই না যে আমরা তোমার এই লোকটার সমস্যাটা কি? আচ্ছা আপনার অসুবিধাটা কোথায় কোন তো? আরে আমি কত দৌড়িয়া বাই করে সিগি বেড়া খারাইলাম, আমারে জিজ্ঞাসা করবো কেমন আছেন, কি বিষয়, কি আসয় না জিগিয়া খ্যাক লাগাই দিছে। এই আমি কি সারালের না মুসিন না ডুমের পোলা যে আমার পরিচয় দিতে আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবো? সেটা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে দেখো, খোঁজ নিয়ে দেখো যে তোমার জন্ম সার্টিফিকেটে কার পোলা আছে লেখা। এটা তো আমার দেখার দরকার না, দরকার হলে আপনি যাই যেখানকার পৌরসভা। আমার দরকার আছে নাকি? ও বুঝছি, বঙ্গবাজার থেকে কুড় আনছেন পিনছেন আমারে পরিচয় দিতে আপনার লাইগা গেছে। এটা বঙ্গবাজারের কোর্ট, এই লগে তো পারা যায়। তুমি কথা বলতে এর লগে আমার মুন্ডায় আপনি এক কাম করেন, চাপা টাইম করে ধরেন, দাঁতগুলো টাইনে আমি একটা এটা আমি এখন কিন্তু না দাদা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই কথা বলতে শুনুন আচ্ছা কি অবস্থা, কোথায় গিয়েছিলেন? কাজটা হয়েছে? তার অফিস আদালতে বইয়া কাজ কাম করতেন, ভালো কথা। আমারও তো টুকিটাকি কাজ কাম থাকতে পারে। আমি ডাক দিছি, বলবো যে চলো যাই একসাথে যাই। জীবনটা অনেক ঝক্কি ঝামেলার মধ্যে ছিল তো, তাই ধরেন মাথাটা গরম। আপনি তারে লাই দিতে দিতে আপনার চান্দির উপরে, তার মানে মাথার উপরে তার তুলে ফেলাইছেন লাই দিয়ে, জানেন আপনি? সে তো জানি, বললাম না অফিসে নানান ধরনের ঝক্কি। আপনার আবার লাড়া দেওয়ার অভ্যাস খুব বেশি। সেই শুনুন, আপনি মাথা ঠান্ডা করুন, আমি বাসায় গিয়ে আপনার জন্য গরম পানি দিয়ে 1 কাপ কড়া করে চা বানিয়ে দেবো, ঠিক আছে? কড়া চা, গরম পানি দিয়ে গরম চা গরম চা বানিয়ে।
তা নাম নাম বাইরে বাইরে এগোতে বাইরে। কেন আমি এখানে যাব কেন? ওরে কেন আমি এখানে যাব না? তুমি যাইবা না, তুমি ওরে থাকবা, তুমি নিচে থাক, আমি উপরে। তুই আমার ঘর কিতা কারণ না কইছ আমার বাইরে, আমার ঘরতে বাইরে। তোমার ঘর মানে এটা আমাদের ঘর। আমাদের ঘর? আরে এই তুই মেকআপ দিছস করে? না মেকআপ করছস ভালো হইছে, কারণ তোর যে চেহারা রাতের বেলা দেখলাম ডরাই হইতাম, এমনি আমার ডর লাগে। জায়গা বাইরে বাইরে হইতে বাইরে। ভাই তোমার সমস্যাটা কি? হ্যাঁ আগে তো খুব সুন্দর সুন্দর ডায়লগ দিতে, আমার ময়না পাখি টিয়া পাখি। এখন এখন তোমার আসল চেহারাটা দেখতেছি না। তোর তো আসল চেহারা বাইরেছে না। বিয়ার আগে আমি তোর যেরকম দেখছি তুই তো হেরম না, তুই তো একটা উল্টাটা। রাত আর দিন তফাৎ না, তোর লগে কয়েক দিনের তফাৎ, বুঝছস? আর তুই কি, তুই নো আমার ফেক ভালোবাসা দেখাস, আমিও তোর নহল ভালোবাসা দেখাই। ভালোবাসা চলে গেছে আমার জীবন থেকে, শান্তি অশান্তি। তুই জানতে চা পাইরো পাইরো। আমি এখান থেকে যাব না, 3 বার কবুল পড়ে তোমারে বিয়ে করছি, আমি থাকবো এখানে। তো তোরে কি 3 বার তালাক কই আমারে তো বাইর করার লাগবো? তুই বাইরে হইতে বাইরো। আমি বের হব না, আমি এটা আমার বাসা, আমি এখানেই থাকবো। আল্লাহ থাক, তুই থাক, আমার বাড়ি ঘর তোর সব বেচে তুই খা, খায়া তুই শান্তিতে থাক, আমি গেলাম। থাক থাক। আইছে 3 বার কবুল পড়ে বিয়ে করছি চলে যাওয়ার জন্য। এই কথা কোন পকর গলা টিপ দেব তোরা, তুই গেছি ওগুলো কথা কস করে তোরা দিয়ে গেছি রাজত্ব, রাম রাজত্ব করে না। এটা আমার বাসা। হ্যাঁ তোর রাম রাজত্ব কর, বাসা ভাড়া তুল, বাড়ি বেচ, গাড়ি বেচ, যাতা সব বেচা তুই তো বিদায় হ। হ্যাঁ বিদায় এটা হ। আমারই বাসা। অশান্তির ঘরের অশান্তি। এক মায়ের বিয়ে করছিল, অস্বীকার করে হইতে পলাইছে নৌকা দিয়া। এক টিকিটে কেমনে 2 ছবি দেখতে ওরা দেখাই দিচ্ছি, বুঝছেন? মাই আঙ্কেল লাইক ইউ। একটা লজ্জার কথা কইছি আন্টি রে, বড় একটা কেবিন ভাড়া করে যখন তুমি সদরঘাটে এসে নামে পড়বা, দেখবা একটা BMW তোমার জন্য দাঁড়ায় আছে। মারা গেছে ইন্নানিল্লাহি অনিল্লাহি রাজিউন। পড়াই পড়ে কেন নাই, ফেসবুক ভালো লাগে সবার র‍্যাপ চলে যায়, মামা ভাগিনা দেখি কানে কানে বলে যায়, দিন শেষে আমরা সব